বাবিলরা থাকে রওয়া যায় কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায় বাইরে বাবিলরা থাকে রওয়া যায় কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায় আমরা মানুষ কপাল পুরা আমরা মানুষ কপাল পুরা সেই নবীরে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা বাজান যেথায় আমার শাহে মদিনা বাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাই কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায় বাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাই কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায় নাবির দুয়াই কবুতর নাবির দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা জোরে বলে সুবহানাল্লাহ। আপনি হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন আপনার হাজী সাহেবই বলে দেবে যত হাজিরা গিয়ে বাবাজি ওই কবুতরকে খাবার খাওয়ায় কারণ কি আমার নবীর সম্মান বাঁচিয়েছে একটা কবুতরে আমার নবী দোয়া করেছে সমস্ত পৃথিবীর হাজিরা গিয়ে সেই কবুতরদেরকে খাবার দেয় খাবার খায় ঠিকই কিন্তু নবীর রওজার আশেপাশে একটু পায়খানা দেখাতে পারা যাবে না। কোন হাজী সাহেব বলুক আমার সামনে যে আমি দেখেছি একটু ধান পায়খানা পারবে না কোন হাজী সাহেব পারবে না। এখানে হাজী সাহেব আছেন কিনা আমি জানি না বাবাজি সে হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন আপনার পাশে বসে থাকলে যে ওই হাজী সাহেবই বলে দেবে হ্যাঁ এটা সঠিক কথা। তাই কবি বলছেন ওরে হিজরতের পাহাড়ে মাকড়ে সাই কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায় নাবির দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা বাজান যেথায় আমার শাহে মদিনা ভাই গো এই তাই জুলের মোহনের বাসনা বাইরে এই তাই জুলের মনের বাসনা মরণ কালে নাবি দেখব এই তো কামনা এই মরণ আমার আশান হবে হবে না গো যন্ত্রণা জোরে বলে সুবহানাল্লাহ। এই যে তাই আমার শাহে মদিনা বাবা গো পাখিরা রাস্তাটা পাল্টায়া দিত রে বাবা আমার নূর নবী যেদিন দুনিয়ার জমিনে বাবা আসবে আমার নূর নবী আমার মা জননীর পেটে যখন আমরা ছিলাম ভাই রে একটা আল্লাহর তরফ থেকে ধূপকাঠিও আসে নাই আর আমার নবীজির আগমনে আল্লাহ জান্নাতি
চারজন মহিলাকে বাবা তা আমার নবীর গোলামতির জন্য পাঠায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি জিবরাইল বলে আল্লাহ গো আমি মেন কথাগুলা তুলে ধরছি বাবা। আমার নবীর শান জীবনী করতে গেলে খুঁটে 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 যদি জীবনী করি বাবাজি আপনাদেরকে বলে পেট ভরবে না, যেহেতু 2 ঘন্টার ব্যাপার বাবা। সোনা মানিকেরা এ বাবার আমার ভাই জানেরা জিবরাইল বলে আল্লাহ গো আপনার হাবিব যাবে আজ দুনিয়ার জমিনে, আপনার দোস্ত যাবে দুনিয়ার জমিনে। একটা নারীর যদি সন্তান হয় তাহলে তার পাশে তো একটা দাইমার প্রয়োজন হয়, তার পাশে একটা মহিলার প্রয়োজন হয়। আমেনা একা বসে আছে, কিন্তু ভাই এখানে একটা নবীর মজা শুনেন গো। আমার মায়ের পেটে যখন আমি এসেছিলাম আমার মা দুটো খেয়ে শান্তি পাইনি, আপনার মা একটু খেয়ে শান্তি পাইনি, আপনার মা একটু বসে শান্তি পাইনি, আপনার মা একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয় এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না বাবা গো। ও যুবকেরা মা বাপকে কষ্ট দিস না রে ভাই, মা বাপকে আঘাত দিও না রে যুবক। এই জনম দুঃখিনী মার মতো দরদের জিনিস কিছু নাই। এ মুসলমান ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন জান্নাতি নারীকে ডাক করালেন, বলে তোমরা আমেনার বাড়ি চলে যাও। বলে আল্লাহ গো জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখি না, আজ আমরা কেমন করে যাব? আমার আল্লাহ বলেছিল এ জান্নাতি নারীরা রে আমার হাবিব আমার দোস্ত যাবে আজকে দুনিয়ার জমিনে, এর কারণে আমি 3 খানা পতাকা উড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে আমার আল্লাহ পতাকা উড়ালছে বাপ, আর আমরা পতাকা উড়ালে আমাদেরকে গালি দেয়। বিষয়টা কি রে বাবা? আমি দেখলাম কিছুদিন আগে 15ই আগস্ট গিয়েছে বাবাজি, ভারতবর্ষের স্বাধীনতা দিবসে। এই আবু জেহেলের দল, এই আবু জেহেলের দালাল এখনো আছে মুসলমানের ভিতরে বাবা রে। ও মুসলমান, মুমতাজুল নামে একটা বাবাজি ভাইরাল বক্তা বাবা, এই বক্তার শরীরে দেখলাম স্বাধীনতা দিবসের পতাকা পুরা শরীরে জড়িয়েছে, পুরা শরীরে জড়িয়েছে। আমি স্বাধীনতার বিরোধিতা করছি না বাবা, স্বাধীনতা দিবসকে আমাদের ভারত স্বাধীন হয়েছে এটাতে আমরা সকলেই আনন্দিত বাবা, আমরা সকলেই আনন্দিত। এ বাবাজি বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হতে পারে, তার চাইতে ভারতের মুসলমানেরা অনেক সভ্যতা আছে। মুসলমান ভাই ও আমার কালেমার মা খালা শুনে জানাজ রাতের বেলা গো মা, এবার বাবাজি 4 জন 3 খানা পতাকা সাদা পতাকা উড়াইয়া ছিল। একটা কাবা শরীফের ছাদের উপরে, একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা আল্লাহ মা আমেনার ঘরের ছাদের উপরে। মা আমেনা যেন বলছে আমি নজর করে দেখলাম আসমান থেকে যেন একেবারে একটা সিঁড়ি আমার ঘরে নামি আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওই 4 জন নারী চলে আসছে। আল্লাহ বলে তোদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা কি বলবে? ওই মহিলাগুলা তখন বলতে শুরু করেছে, আমরা ডাক দিয়ে বলবো যে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নাবির বিবি আমি,
ইসমাইল নবীর মাতায়াবে হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলি না রে আমাকে ঈসা নবীর মাতায়াবে ঈসা নবীর মাতায়াবে মারিয়ম নামটি জগতে। আর একজন কিছু বলে নাই, বলে তুই কেন বলিস না? বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের বেটা হলো নবী, কিন্তু আমার এমন একটা স্বামী যার কথা বলতে বড় লজ্জা শরম লাগে গো আল্লাহ। বলে যা আছে তাই বলো। ওই মহিলা বলছে আমি বলবো যে চিনিলে না রে আমেনা বিবি চিনিলি না রে আমাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো মায়েদেরকে কষ্ট দিবেন না, বসার জায়গা করে দেন। ভলেন্টিয়ার ভাইরা মায়েদের কষ্ট দেন না, বসার জায়গা করে দেন। আর মা খালাদেরকে বলবো মা কাউকে আমরা কষ্ট দেব না, একটু একটু আগিয়ে যাব সামনের দিকে, সামনের দিকে একটু একটু আগিয়ে যাব। পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা কষ্ট পাচ্ছে, পাগুলা কষ্ট পাচ্ছে। মাগো সোনামণি, আমি তোমাদের সন্তানের মতো, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি মা একটু একটু যদি আগিয়ে যান ওই সাইডটাতে, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা একটু একটু আগিয়ে আসেন, সকলেই বসে যাক। বাবাজি আমার সোনা মানিকেরা, রাত বলেছিল আল্লাহ গো নবীকে রাতের বেলায় পাঠাও। আল্লাহ বলে তোর উপকারটা কি? বলে দুনিয়ার জমিনে যত আলেম উলামা আসবে তারা ওয়াজ করবে, বায়ান করবে। নবী রাতের বেলায় এসেছিল, আমার রাতের সম্মানটা বেড়ে যাবে। দিন বলেছিল আল্লাহ গো নবীকে দিনের বেলায় পাঠায়া দাও। তো নবীকে বলে তোর উপকার কি? বলে কিয়ামত পর্যন্ত যত আলেম উলামা আসবে তারা বায়ান করবে নবী দিনের বেলায় এসেছিল, দিনের সম্মানটা বেড়ে যাবে। দুইজনের ঝামেলা মিটায়া দিয়া এমন একটা মিঠি মিঠি সময় আমার নূর নবী, আমার দয়ার নবীকে বাবাজি এই ধরার বুকে পাঠালেন। বাবা গো ওটা রাত না দিন না, ওইটা হলো সুবহে সাদেকের টাইম। আমার নবী দুনিয়াতে চলে এসেছে। মা আমেনা বলে যে আমার পেটে সন্তান আছে, এটা আমি টেরি পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো যেই মৌলবি বলে যে নবী আমাদের মতো মানুষ, ওই মৌলবির মাকে বলতে বলবেন তোর মাকে সুদ আসি রে, তুই যখন দুনিয়াতে এসেছিস তোর মাকে কত কষ্ট দিয়েছিস, তোর মাকে কত কষ্ট দিয়েছিস। তোর মা কেচার মতন গড়াগড়ি করেছে, লজ্জায় কাউকে বলতে পারেনি। জিহুবাই কামড় দিয়া বাবা সহ্য করে গো, দ্বিতীয় দিনের ব্যথাও কাউকে বলতে পারে না। এমনও মা আছে বেহুশ হয়ে যায়, গলা কাটা মুরগির মতন জমিনে পড়ে থাকে। যুবক রে, মায়ের ওয়াজ আমি করছি না রে বাবা, কিন্তু মাকে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমার নবীজি 12 তারিখের রাত্রি শেষের ভাগে দুনিয়াতে এসেছে, আর আমি নানা হইলাম 2025 সালে 12 তারিখের রাত্রি বেলাতে নানা হয়ে গেছি বাবাজি। এমন দিনে আমার নাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠায় আছে, এর জন্য আমার নাতিটার নাম দিয়ে দিলাম। যেহেতু 12ই রবিউল আউয়ালে আমার নাতিও আসলো এই 2025 সালে, এর জন্য আমি নাম দিয়েছি মুহাম্মদ রেজা। আমার অনেকেই বলছে হুজুর আপনি নানা হয়ে গেছেন। আমি নানা, 2 মেয়ে 1 মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, 1 মেয়ের বিয়ে দিয়ে নানা হয়ে গেলাম।
আর যেই দিন আমার নবী আগমন আপনারা পালন করলেন শুক্রবার, ওই শুক্রবারের যে রাত্রি সেটা ছিল 12 তারিখের রাত্রি। কি সেটা ছিল? 12 তারিখের রাত্রি, বৃহস্পতিবার দিনগত রাত্রি যেটা, ওটাই হলো 12 তারিখের রাত্রি। যেমন চাঁদ ডুবে গেছে, এদিকে সূর্য ডুবে গেছে আর চাঁদ উঠে গেছে, আর আমার নাতিও দুনিয়াতে চলে এসেছে। বাবা সোনা মানিক, আমার আব্বা জানেন আমার নাতির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার নবীর আদর্শ নিয়ে আমার নাতিকে দুনিয়া করা তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবী দুনিয়াতে চলে এসেছে বাবা এমন সুমাতে বাবা যে আমার মা মিথ্যা বলতে পারে গো বাবা, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু নবীজির মা মিথ্যা বলতে পারে না। আমার নবীর মা আমেনা বলছে কদ খরাজা মিন নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরাই, ও তার নাম শুনিলে চমকে উঠি, বাইরে দিল বেকারার হয়ে যায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠাই। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ আমার গজলগুলো একটু বুঝিয়েন বাবাজি, ওর ভিতরেও দলিল পুরো আছে ভাই। কেন? আসরের নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজা হয়ে গিয়েছিল। হাজারো আলেম ওয়াজ করে না ভাই, হাজার আলেম ওয়াজ করে, তো কান্না করছেন আমার নামাজ ছুটে গেল। নবী বলছে তুমি কি পড়তে চাও? তো বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ঠিক টাইমে পড়তে পাই তাহলে এর মতো আর কি আছে। তখন আমার নবীজির এই আঙ্গুলের ইশারা করে ডুবা সূর্যকে আসমানে উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেই ব্যক্তি বলে যে নবী আমাদের মতো মানুষ, ওই ব্যক্তিকে বলে নবীজি তো একটা আঙ্গুল দ্বারা ডুবা সূর্যকে উঠালছিল, গোটা পৃথিবীর আঙ্গুল দিয়ে ডুবা সূর্যকে একটু উঠায় দেখা না, তোর কথা মেনে নিব। দেখবেন বেটা তখন বলবে না না ওই রকম ভাবু বলছি না, মানে ওরা যেদিক দিয়ে হোক যুক্তি চালাবে, যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। চারটা জিনিসের উপরে ইসলাম চলে বাবা। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি ভাই রে আসমানেতে হাত বাড়াই। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। দাঁড়ায় গেলাম এখানে আবার ভাই, আমরা বক্তা মানুষ, এখানে আমার পরে একটা বক্তা আছে তো নাকি, গোলাম মুরসালিম সাহেব, তো বক্তা মানুষ এসেছি, এদিক থেকে এসে যদি মাইকম্যান ভাইকে যদি এটা খরিশে দিয়ে দেয় একবার, ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো যদি এই মাইকম্যান ভাইয়ের দিকটা আল্লাহ না করুক, বুঝানোর জন্য বলছি, যদি ওই দিক থেকে আইসে একটা খরিশে দিয়ে দেয়, মনে হয় আমরা বক্তা মানুষ এসেছি, থুতু দিলে বোধহয় ভালো হয়ে যাবে নাকি রে? নবীজির থুতুতে আবু বকর সিদ্দিকের বিষ পানি হয়ে গেছে, আর আমাদের থুতুতে ভাইরে বিষ আরো বাড়ি হয়ে, ঠিক না ঠিক? আমাদের থুতুতে জীবাণু আছে, আর নবীর থুতুতে দাওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সাইডের বিষ তো যদি কাউকে সাপে কামড়ায়, এখন আপনাদের দিকে কি করে তা আমি জানি না। আমার দাদু এক মাল ছিল বাবা,
আমার দাদু ছিল, আল্লাহ দুনিয়াতে যে চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আমার দাদা যান আল্লাহ জান্নাতবাসী করুক, সকলেই বলেন আমিন। তো আমার দাদু ছিল এদের আবার মেন, কিছু মানুষ ঘিরি নিত, ঘিরি নিয়ে নিমের ডাল নিত। নিমের ডাল কিসের ডাল? নিমের ডাল নিয়ে মাথায় ঠেকাইতো, দিয়ে শুরু করতো এই নাহামো নাহামো ওই নাহামো জারুয়া বিসিরে নাহামো হাসিতে খেলিতে আজি ক্যা রোজা হারাই দিবরে চালাম তোকে পসিব ও নগরে। ছিল না ছিল না গো? আপনাদের এলাকায় কথা ছিল না নাকি? হ্যাঁ, এখন আছে? আরে সুবহানাল্লাহ, এখন আছে না? ওরে চাঁদিতে না আছো বিশরে কোন খণ্ডে ঝাড়িব আর নিমের ডালে ঝাড়িয়া বিশ্বকে পাতা লে নামাবো ও বিশি ঝাড়িলে ওর শহর বেনারজি। মন ভরিয়া করে শুনতাম বসে বসে, বুঝতে পারলেন তো বাবাজি? কত রকমের নিমের ডাল আর গাছ গুছড়ে সময়তে যখন বিষ নামে কেচের রস চালিয়ে দেয়। কি গো চাচা? কেচের রস চালিয়ে দেয় যখন বিষ না নামে। তো বাবাজি আর আমার নবীজির থুথু মুবারক লাগায়া দিয়েছে আবু বকর সিদ্দিকের শরীরের বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি তো আপনাদেরকে একটা কথা আমার মা খালাদেরকেও বলবো যে মা, এই যে সভাটা আপনাদের দেশের ছেলেরা করেছে, যে সমস্ত, এখন আমি কিন্তু নাবির শান যেটুকু একটু বললাম, জীবনী গলার সুর শুনতে ভালোবাসে মানুষে, বললো শুধু কথাই বিলিয়ে গেল, কিরকম হইলো আইনে আইনে লাগছে, তো তার জন্য মাঝখানে একটু দিলাম। তো আবার আমি কিছু আপনাদের জানানোর জন্য, আপনাদের শিক্ষার জন্য একবারে কোরআনের আয়াত এবং হাদিস থেকে কিছু কথা আমার নাবির শান বলবো। তো আমি একটা কথা বলি যে এটা কোনো কালেকশনের জালসা না ভাই, এটা শুধু নবীজির শান বায়ানের জলসা। তো যেহেতু এত বড় প্যান্ডেল করেছে, এত লাইট মাইক হেন তেন ইডা উডা, তো খুশি মনে 10টা 20টা 50টা করে টাকা ওই সাইড দিয়ে মায়ের আগো একটু আস্তে আস্তে আপনারা সহযোগিতা করবেন। আর বাবজিদেরকে বলবো আপনারাও একটু পারলে যে যা পারবেন, কোনো দাবি নাই, কোনো দফা নাই, যদি পারেন একটু দিবেন। তবে দলিলগুলো শুনেন। মা আপনার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা সুবহানাল্লাহ, এখানে বক্তব্যটা বন্ধ করে দিয়ে না দিয়ে, যেহেতু আমি আমার এই জায়গাগুলো না বললে শান্তি পাবো না, কারণ আমার নবীর কথা বলতে আমার খুব ভালো লাগে বাপ। আমি যেখানেই যাই রে ভাই, এই শুরু করে যে আদায় করে বক্তালি হিসেবে, বুঝতে পেরেছেন, আমাকে আদায় করা বক্তা সাজাইছে। মাদ্রাসার আদায় কে করবে? ওই তাইজুল বক্তা। ওই মসজিদের আদায় কে করবে? ওই তাইজুল বক্তা। যেখানে যাই শুধু ভিক্ষা করায় কাজ আমার। এই দেরে মা দেরে বাবা দেরে খালু দেরে ফুপু, এই শুধু আমার কোরআন হাদিস থেকে যে আলোচনা করব আমার কপালে জুটে না ভাই। বাবাজি আমার সোনা মারাকে যেহেতু আজ ফাঁকতালে পাইছি, বাবাজি জান ভরি আমার নবীর শান বলবো, আমার নবীর শান বলবো। আরে বাবা, এখানে আমার বাপের কথা আমি বলছি না, আমার মার কথা বলছি না, আমি যার কথা, যার পক্ষে কথা বলছি, ওটা আপনারও নবী আমারও নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওটা আপনারও নবী আমারও নবী। আর তারপরে যদি সেই নবীর কথা বলাতে যদি কাহুরু জলে, জানবেন আবু জেহেলের দুলা ভাই, জানবেন আবু জেহেল দুলা ভাই। নবীর আগমনে আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু ছিল সবাই খুশি হয়েছিল, একজন কান্না করেছিল, সেটা কে জানেন? ইবলিস শয়তান। ইবলিস শয়তান, ওর গায়ে আগুন ধরেছিল, ওর গায়ে আগুন ধরেছিল। মা খালারা সহযোগিতাটা